কিছু বন্ধুরূপে সাথে থাকা শত্রুদের ন্যায্য পাওনা ফিরিয়ে দিতে, যারা ক্ষমতায় অন্ধ, বুঝে না কোনো সম্পর্কের মানে, যাদের মনে নেই কোনো মনুষ্যত্ব, আছে শুধু ক্ষমতার লোভ লালসা, তাদেরকে বুঝিয়ে দিতে ক্ষমতায় সবকিছু নয়, মনুষ্যত্বই মানুষের আসল পরিচয়। সাল 2024, আনন্দমোহন কলেজ, যেখানে বহু সংখ্যক মেধাবী শিক্ষার্থীর বাস। আবার অনেকে এই কলেজে পড়ে দেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে, আবার কেউ ক্ষমতার জোরে কলেজে নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিচ্ছে। আর এখানে ক্ষমতার কাছে মেধাবীরা নিতান্তই ছোট বিন্দু মাত্র। গত 3 বছর ধরে এখানে ছাত্রদের ইউনিয়ন লিডার রয়েছে অন্তু, আর তার এই ইউনিয়ন লিডার হওয়ার পিছনে একমাত্র সঙ্গ হচ্ছে তার ক্ষমতা। ক্যাম্পাসের পোলাবানের বাউ কি দেখেছে একটা জায়গা জায়গা ছিড়াই ছুড়াই বসতেছে রয়েছে আর কি। বাউ ভালো না, পোলাবান হাতে বাইরে বসতেছে কিছু কর, তোমরা তখন রাখছি গেলি আমি এবার আমি করলে তো তবর কই কর কর তুই কিছু কর। আরে বেটা আমি করার বেলে তখন লোকে বেরিয়েছি না উদা কামাইয়া। শুন শুন কথা নয়, খারাপ কইছ না, দেখার দায়িত্ব তো তোরই, তাহলে তুই দেখ। ডাব বেটা কি আর কই আনতে হবে। আচ্ছা দাঁড়া দেখতেছি, শুনলাম জুনিয়র ক্লাসে নতুন নতুন পোলাবান আইছে। হ্যাঁ ওরে ডাক দে, ওরে ঢুকাই নি দি। আচ্ছা ওইটা পরে ডাক দেই, পরে ডাক দেই। ওই আমরা একটু বই কলেজ কি নতুন ইউনিয়ন লিডার আইলো, ছাত্রদের উপরে খালি নির্যাতন করে। শালার কি করলাম সব উগলে গেল দিছে, আল্লাহ দিতেছে না কিছু। তুই যাওয়ার দায়িত্ব আছে। এবার এদিকে এই, এদিকে আয় তো, ডাক দে। এদিকে আয়। কি ক্যাম্পাসে নতুন? হ্যাঁ কবে? এই সালে। এই সালেই? এই সালের বেশ। হ্যাঁ বুঝছো, কিন্তু তোমরা বলে আচ্ছা তুই কি কাকা? আচ্ছা তোমার নাম কি? আমার নাম সৌদাই গো। তোমার নাম? নীরব। তোমার নাম? দিগন্ত। ওই মালা ডাক দে। কে? তোমার নামটা কি কইলা? সৌদাই বস। কিলো মালাকে ভাই? এই সাইডে বস ছিলেন একলা, বুঝছস? এই বেশি উদয় বস উদয় বস করছি। তুমি ভাই কোন সাইডের বস? ওই তোমার সুলাবাইন জানা, সুলামান বড় হয়ে গেছে। কিসে যাও তুমি? তোমার নাম কি? নীরব। কিসে যাও তুমি? আয়ো না ওরাও লাগতো না, ওই বস দেখছি দেখো দাদু মিশে যাও। শুনলাম তোমরা বলে তিরানগড় দেখে একটু টিকিমিরি করো, বেশি বেশি বড় হয়ে গেছস। হ্যাঁ জাল আর কিছু কিছু না, তাহলে বুঝছো তুই তো এই কাহিনী। আচ্ছা যাও গা ভাই, তোমরা যাও গা, যাও পড়ো গা, যাও। আমাদের পড়ালে করো। আজকালকার পোলা পাইন প্রচুর বড় হয়ে গেছে। আজকালকার পোলা পাইন কিন্তু ফার্মের মুরগি, বুঝছস? এরা দেশি ককের বাচ্চা। নাটকের ডায়লগ মেটা দিলি তুই। ঠিক হইলো? আরে ওটা চিন্তা করিস না, পোলা পাইন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু পোলাবানের উপরে প্রচুর টর্চার করে যাচ্ছি। তো তো কি এতটা করা তো ঠিক না। ইউনিয়ন হলো তুই নাকি আমি? এটা তো তুই হইতে পারো, সমস্যা নাই। তাহলে বেটা আমি যেটা কই ওটাই বেশি কথা বলবি না। তুই আমার বন্ধু, এটা কইবার পারলি তুই। শোন, তুই ইউনিয়ন লিডার হইতে পারো, সমস্যা নাই, কিন্তু ইউনিয়ন লিডার হওয়ার আগে কিন্তু তুই আমার বন্ধু। ওটা আমার অনেক খারাপ নাই, এখন আমি আপাতত ইউনিয়ন লিডার, এটাই আমার একটা বড় কথা। আর ক্ষমতা হয় তুই বন্ধুরে বুঝলা যা, ক্ষমতাই সব। বেশি করে তুমি। আচ্ছা জায়গা তোমরা বন্ধু লিডারই সামান্য জানতো পরীক্ষা সামনে, পরীক্ষা যা পড়াইস। শালার পোলা পাইনে ছাত্র বালা দেশি দেখা বুঝে একটা বেশি ইতারে তো মনে হয় মাঝে মাঝে পারবার মুখে চুবাই। কি করাম বন্ধু মানুষ, কি রে তোরা? ঠিক চল আমরা ওই জায়গা। হ্যাঁ পোলা পান ঘোরাই গরম জানি কি দেখো তো মজাই লাগে বহুত। আমাদের আগে লিডার তো বেশি ঝামেলা করে, আমরা নতুন লিডার
সিলেকশন কবে থাকতেছি, কারণ আমরা সামান বাড়ে চাই, তোমরা কি বলো? আগের যে কলেজের ইউনিয়ন ছিল সেটা তো প্রচুর অনেক ঝামেলা করে, শুধু ভাই ভাই অনেক অত্যাচার করে। আমরা সামান বাড়াতে পারি, সামান বাড়ি তোমরা যা বলো তাই করি, সামান বাড়ি সামান বাড়ি তুমি কি বলো? তুমি কি শোন, তোর কথা বুঝলাম, তুই আমার ইউনিয়ন লিডার বানাইতে চাইতেছস, নির্বাচনে নিতে চাইতেছস, কিন্তু আমি এটার মধ্যে থাকতে চাই না। কেন ভাই? কারণ আমার এইসব ভাল লাগে না। ভালো লাগে না আমরা দেখুন, তোরা কেউ চাইলে দাঁড়া, সমস্যা নাই, তুই আছো, সুজাল আছে, আর অন্তত ইউনিয়ন লিডারই, তোরা চাইলে খারাপ না, আমার সমস্যা নাই, আমি এটা চাই না। অন্তর আমরা চাই না, অন্তর আমরা বন্ধু হতে পারে, ওই আমগর মানে না, আমরা তোর বন্ধু ওরা মানে না। শুন, ক্ষমতা হইলে কিন্তু সবাই বিলা যায়, ওর অবস্থা বেশি কিছু করে যায় ভাই, আমরা তো চাই। বাবা দেখাও আর তো লেখ লাগে কাহিনী কি কাহিনী হলো আমরা নতুন লিডার সিলেকশন করতেছি, তোমরা আমরা চাই না। বাবা তত পাক বেড়ে গেছে না বাবা, পাক বেড়ে নাই, পাকটা তোমার বাড়াইছো। তুমি আমগর বন্ধু, আমরা মানি না, তুমি লিডার সাথে কি হইছে? তুমি কোন কাওয়ার সিরাল লাল্লা আমার বন্ধু, তুই আমার বন্ধু হইতে পারো, তুমি তো ইউনিয়ন লিডার, তার পরোয়া করো। আমি তার একটা কথা বুঝাই, ঠিক আছে? পাখি ডানা ছাড়াই উড়ে, এটা আমি একটা কথা বুঝাই। উট পাখিও কিন্তু পাখি, দেখা কিন্তু উঠতে পারে না। অবস্থা ভালো, আমরা খুব বাজে অবস্থা করছে আমরা, বন্ধু বান্ধব কোন করতে একটা বাও, তোমরা যে জুনিয়র বিয়ে করে লই আইতো ইনোবার তোর ভাই না? পালাই আসছ চলে। হ্যাঁ, তোর বাইরে দাদা পাক বেড়ে গেছে বেশি, বুঝাই তো তোর আমি কইলাম উট পাখি কিন্তু ডানা ছাড়া উঠতে পারে না, আর ডানা থাকলে কিন্তু উঠতে পারে। আর উট পাখি আমরা না শোনা ভাই, শোন আমি কিন্তু উট পাখি না, আমি হলাম গিয়া আকাশের রাজা ইগল। আর ইগল কিন্তু বুড়ো হইলে নিজের টুট কিন্তু নিজে ভাঙিয়া পালা। ওটা চান্দু নতুন শিকার করা বুঝছে না, নতুন শিকার করতে পারবো না আমরা। আর ইউনিয়নের প্রতি বছর আনি, এইবারও শোন, এবারও আমি এলে প্রিন্সিপাল আছে না, ভালো করে জানে কি অবস্থা। আমরা প্রিন্সিপাল চিন্তা করি, সমস্যা কি? গাইতে ভালো ঠিক আছে, এবার ধরবা কালকে নিতে আছে, তুই দেখবি কালকে নির্বাচন না কেন? বন্ধু পোলাবেন দেখতেছেন একটা ওই মনে পলাই সিন্দুরের গাছ, আরে খুঁজে খুঁজে ভাই করা, চিন্তা নাই, আমি আইবো একটু পরে তেল মারবো, আইবো ওই যে কাইতেছে। এই বন্ধু নাইও বন্ধু, কালকে আমি কি বলছিলাম বন্ধু, আমাদের কিছু করার নাই, তারপর আমাকে সবাই উঠতেছে পরস্পর নিতে, আমরা তোমার এই করছি, নাহলে আমরা করলাম বন্ধু। দেখলাম না একলা ইউনিয়নের নিতে আমি, ইগল সবসময় আকাশে রাজত্ব করে, উঠ কখনো ইগলের টাকা নিজের হয়েছে। তোমার কথা আছে, হ্যাঁ ওই পোলাবান নাকি রে, তো কি করতে নাকি আমি জানছি তো, তারপরে কত টাইম না ভাই করি। বন্ধু কালকে যত খবর বললো যাওয়া উচিত না রে? অবশ্যই যাও, তোমার বিচারি নামবো দুটো চপ দিলাম, চপ দিয়ে বুঝা দিলাম আমরা কি জিনিস তোকে বুঝতে পারছো, নেক্সট টাইম আর যেতে না হইনি। কি বন্ধু দিতে ভালো মতো শুন বন্ধু, তুই যদি মনে কর যদি আর কথা মনে থাকে বুঝছো, পরের বার কার বুঝতে নিতে ফাউল পারিস না, সমস্যা নাই, কিছু লাগবো বিরিয়ানি মিরিয়ানি খাই দিয়া বলবি, সব খাওয়াই দিয়া। কংগ্রাচুলেশন আইসি আরেকজন। কিরে বন্ধু, আমি মনে হচ্ছে গতটা চিন্তা করতো, তুই তো বাইরে। গত দৌড়াল আমি না, তুই আমার বন্ধু, তুই এতে পারস, আর আমার এগুলা হওয়ার আগ্রহ নাই। কিরে বদলাই দিচ্ছি দেখতেছি আমার উস্কানি দিয়ে সেই বন্ধু ভালাই পোলাপান উস্কানি দাও তুমি, আমি কাউরে উস্কানি দেই না ভাই। সামনে যাই। শোন বন্ধু, তখন একটা কথা বলছিলাম না, সব আমার উপরে দিবে চলো। বন্ধু কালকে তো পরীক্ষা না তোর, মানে বড় পরীক্ষা, যা পড়গা রাইটাই।
ভাইয়া চলো শ্রাবণ তো ভালো এলাম ছিল ইন্ডিয়ান লিটার হ্যাঁ ওলা পানির জোরেই বন্ধ আমরা উস্কানি দিছিল যে ওই ইন্ডিয়ান লিটার বাম ওই ইউনিয়ন লিডার উপর স্বপ্নে বুঝছো তাহলে ওটা চলো আমার মেরে স্বপ্ন। লাই হ্যাঁ মেরে লাই আল্লাহ বন্ধু কি শুনতেছি এটা ঠিকই কইছে নাম করে উস্কানি দিছে ওর তো কিছু পাওয়া দরকার আছে পরে যদি অন্য কিছু ওর ছুটি যদি উস্কাইলে পরে ছুটি তাঙ্গ উপায় করবি এটাও ঠিক তো করবি চল হ্যাঁ মালের কল দেই কুঞ্চি পাতা এই দেখ কি লইছি কিডা স্ট্রেস অফ মোবাইলটা কি জীবনে প্রথমবার নাম শুনতেছি আমি এটা 20 বলতে এরকম 20 না তাহলে ওরকম 20 বন্ধু তুই তো পুরা উপরে বসতো না ঠিক আছে দাদা কারে কল দিছস বন্ধু কই তুমি হ্যাঁ আমি তো ক্যাম্পাসে তুই তো আসেন তাড়াতাড়ি হ্যাঁ কলেজের পকেটে নিয়ে আইতাছি আচ্ছা আইতাছে হ্যাঁ আইতাছে আইতে দে বাবা আইতে দে আইতাছে কি বন্ধু কি খবর তোমার খবর তো চলতেছে ভালোই আছে বলে গোবিন্দা কি খবর বন্ধু আছে গোবিন্দা বন্ধু তলে একটা ওষুধ আনছিলাম তো কি ওষুধ বন্ধু দেখা বেরে চিনো সেটা এটা কি জাদুই ওষুধ বন্ধু চিনো না তুমি আমরা যে একটা লাগে করতাম মনে আছে ক্যাম্পাসে প্রথম প্রথম বিক্রি ওষুধ ঠিক আছে আয়ো একটু ওই সাইডে যাই চল বন্ধু জায়গাটা মনে আছে তোর প্রথম ঢুকছিলাম এই জায়গাতে আইছিলাম বউ নাকি এই যে পোলাবাইনে সাইকেল যাইতেছে আগে ওইরকমই আর কি বন্ধু বল জায়গাটা চিনো চিন্তাম না আগে তো বন্ধু চলো ওষুধটা দিয়ে দিই আমি দিতাম আমি এনে দিচ্ছি শুভ কাজটা তুমি কি করতে যাই তবে বুঝতেছি না কি বলতে জাদু জাদুই বন্ধু বলো জাদুর ওষুধ দেখ কিনে দেখ শালা তুই কি মনে করতো আমার বললে তুই ইউনিয়ন লিখে দিবি তোর এত বড় স্বপ্ন বন্ধু এটা কি বাঁচবো তোমার না আসলেও কন্ডিশন খারাপ হ্যাঁ থাক দয়া করছে একসময় বন্ধু তো তারপর ভালো স্টুডেন্ট আছে দেশের উপরওয়ালা তোর আপনার শান্তি কামনা করুক ভালো লাগে না রে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন তুমি ভাই আমি আপনার আনন্দমোহন কলেজে নতুন ভর্তি হয়েছি ভাই আপনাদের ক্লাস মিটিং ও নতুন ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছেন ভালোই আছে তাহলে না ভাই একটু দেখেন ভাই আমি তো নতুন কলেজে ভর্তি হয়েছি যাতে কেউ আমার পুষা টুসা না মারতে পারে ও ভাই আপনার ভাই আমার পাশে একটু থাকেন ভাই তাহলে অনেক উপকার হবে ভাই রইলাম ভাই আসসালামু আলাইকুম সারা বন্ধ আছে নাকি অনেক ভাই ভালো আছো ভাই ভালো আছো ভাই তোমার ভাই আছে না শ্রাবণ ওর খোঁজ খবর কি ওই তো মনে হয় মারা গেছে আচ্ছা শুনো আমি তোমার ওই ভাই শ্রাবণের বন্ধু আমার অনেক ছোটবেলার ফ্রেন্ড তো আমি এবার আনন্দমনে বসতেছি তুমি এই যে এক কাজ করো ওই যে তোমার দুইটা ছেলে এই যে তোমার সবুজ সাত পড়া ছেলেটা আছে না ওইটা তুমি ডাক দিয়া ওইদিকে একটু পাঠাও ঠিক আছে আচ্ছা হ্যাঁ বলবা যে ওইদিকে একজন কি জানে বলবো ডাক্তারছে তোমার বলে চিনে আচ্ছা আচ্ছা যাও তুমিও যাও একটু ছোট মানুষ তো কিরে বলা ভাই ভাই ভালো আছো ভাই ভালো কোনটাইলি ভাই এই যে এনতে এলাম এসে কি কাহিনী ভাই তুমি একটু কথা আছে তোমার সাথে কি ভাই এই যে ভাই ওইদিকে একটা ছোটবেলার বন্ধু আর কি মানে দাঁড়ায় গেছে কিরে বলা তোর ছোটবেলার বন্ধু আছে বুঝেছেন ভাই কেডা সবের বন্ধু যারা জানে কোন ওটার কি কি আদর্শ আছে? করে যা তাড়াতাড়ি যা সাবধানে যাও। এই যে ভাই ভাই হ্যাঁ এই ডাক্তার দিল তোমার এ ভাই তুমি কেডা এ ভাই মাত্র কেন হ্যাঁ
দাঁড়া, তোর ওষুধ দিব, জাদুর ওষুধ। হ্যাঁ, জাদুর ওষুধ, জাদুর মতো উপরে দেবি গা। দাঁড়া, তোরে আবার একটা গিফট দেওয়ার আছে। এবারে দেখতে অতক্ষণ তো নয় না, আসলে অনেক হয়েছে। যা তো তুই দেখ, আমি না আছি। আচ্ছা বহুত লেট। তোর আমি জাদুর পানি খাওয়াবো না তোর। হ্যাঁ, ওই কোন টাকা তুই না, তুই রাখ, বড় একটা কাজে লাগবে। ওই বেটা কিছু তো কর। হেই ওই বেটা ওঠ। দেখি H2SO4 কেডা করছে এই কামটা? আর অনেক থামার সময় নেই, কেউ আয় করবো। এখন আরেকজন বাকি আছে, যার ক্ষমতার সীমানা এখনো দেখার বাকি। অন্তু, কই তুই? হ্যাঁ আমি তো বাসা। তোর বন্ধু বান্ধবরে যে মারছে না, আর আমি পাইছি, তুই আয়। কই আমু? নদীর পাড়ে যে বিদ্যুৎ অফিস দেখা যায় না, ওইদিকে আয়, ওইদিকেই আছে। তুই নাই থাক, আমি এখানে আইতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। বন্ধু, ওই কই ওই? আমি ওর এনে দেখছি এদিকে আশেপাশে কই আছে। আচ্ছা, এদিকে আবার আসবো মনে হয়। তুই এক কাজ কর, আমি তোর একটা গল্প শোনাই। কি গল্প? গল্পটা হলো কি, যা বেটা, আমার গল্প শোনার কোনো মুড নাই। না গল্পটা তোর আমি শুনাই, গল্পটা তোর হয়তো ভালো লাগতে পারে। আচ্ছা শোনা শুনি। 4-5 জন বন্ধু আছিল একটা ভার্সিটিতে। বন্ধুদের সাথে খুবই মিল আছিল। এক বন্ধু আছিল কি ইউনিয়ন লিডার। তুই বন্ধু জানিস কি করলো? একজন আছিল, সে লেখাপড়ায় খুব ভালো ছিল, আর ওই কলেজে ইউনিয়ন লিডার হওয়ার কথা তারও আছিল, কিন্তু তার সাথে বন্ধুরা যে আছিল তারা খুবই জ্বলতা ছিল। তারপর তারা প্ল্যানিং করে কি, ওই প্ল্যানের নাম জানিস কি? H2SO4। তুই কি কইতে চাইতেছস? সোজাসুজি কর। আমি কি কইতেছি তুই বুঝতে পারছিস না? আমি বুঝতেছি, তুই ক্লিয়ার কাট কর। যা মানুষের একদম চেহারা, একজন মানুষের চেহারা নষ্ট করে দিতে পারে। কিন্তু তার আমি ওই গল্পটা আবার বলি যে ওই বন্ধু এসিড মাইরা H2SO4 দিয়া ওই বন্ধু চেহারা নষ্ট করে দিল, কিন্তু ওই বন্ধুটা আবার ফিরে আসলো অন্য চেহারা নিয়ে, যার নাম হইলো ডাবল ফেস। তুই কি এখনো কিছু বুঝতে পারছ নাই? তার মানে চোখ দুটা দেখ, চিনতে পারছ কিনা? তুই বাচ্চা আছো জানো বাবা? এত তাড়াতাড়ি চিনা যাওয়ার কথা তো আসিল না। তুই কি মনে করছস তোর ওই দুইটা চোখ আমি চিনতাম না? যখন তোরে আমি প্রথম দেখছিলাম তখন আমার একটু সন্দেহ হয়েছিল। ক তুই ওর মারছিস না? সত্যি কথা ক। ওর তো মারার লাগে আমি ফিরে আইছি। বলা স্যার, মায়েরা তো একবার দিছস, আর কত বড় মারবি? তো তোর মরার টাইম। তুই কি মনে করছস তুই জয়বাড়ি বাচ্চা আইবি তো এবারে আমি তোর মারা এখনো? আচ্ছা আচ্ছা, আমি গল্পটা এখনো পূর্ণ করি না, গল্পটা শোনাই। তখন ওই বন্ধু প্লাস্টিক সার্জারি করে আবার ফিরে আসলো, যে বন্ধুরা তারা H2SO4 দিয়ে চেহারা নষ্ট করে দিছিল।
ওরা তার তো সেই প্রতিশোধ নেওয়া দরকার। সেই প্রতিশোধটা তারা জানিস কিভাবে নিছে? তো সেই বন্ধুটা তার অন্যান্য বন্ধু যারা আছে, যারা শত্রু আসলে আসলে বন্ধুর রূপ নিয়ে চলে, তাদেরকে মারার একটা নতুন প্ল্যানিং করলো। তাদেরকে মারার জন্য কোনো অস্ত্র সে ব্যবহার করলো না, তার মারার জন্য একটা অস্ত্রই আছিল তার কাছে। তার আমি প্রমাণ সহকারে দেখাই। এই যে H2SO4। চিন্তা নাই, তোর আমি চেহারায় মারবো না, তোর আমি এত সুন্দর মৃত্যু দিমু, ওরা যেরকম মৃত্যু পাইছে না, তোর আমি ওই রকমই মৃত্যু দিব। H2SO4 তার আমি চেহারায় দিব না, তোর আমি খাওয়ায় দিমু। তুই মনে করতেছস তুই ওগর মতো আমারও মারাতে পারবি? তুই এই কথা চিন্তা করতেছস? অসম্ভবের কিছু না, অসম্ভব। এই কথাটা যেহেতু মারতে পারছি, তোর আমার মারতে বেশি সময় লাগতো না। সত্যি তুই আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছিস। আমি বাসা যেতে পারি না, আমার পরিবারের কাছে আমি মৃত। আমার কলেজের নতুন আইডি নিয়ে ভর্তি হইতে হয়েছে, আমার চেহারা পুরো পাল্টায় ফেলতে হয়েছে। কি জন্য ছিল আমার? তোর গার্লফ্রেন্ডরা আমি পছন্দ করতাম, তোর গার্লফ্রেন্ডে আমার উল্টা মেসেজ। তুই জানতি আমি লেখাপড়া তার আর কিছু ভালোবাসি না। তো তুই ওর সাথে আর ইউনিয়ন লিডার ও আর আমার কোনো লোভ লালসায়া ছিল না। তোরা না বুঝে আমার মানবি, তুই আমার মাসস না, কাজটা খুব ভুল কাজ করছস, খুব ভুল কাজ করছস। মারিস না তো, মানে আমারে জীবিত রেখা মৃত করে দিছস। দেখ পিছে দেখি তোর লেখাটা দাঁড়ায়। কি মনে করছস তুই আমার এত সহজেই মেরে যাবি গা? আর আমি কিছু করতাম না? হ্যাঁ, বালাই তো শুলে জোর বানাই আলছ। কি খাইছে আজকে যে তোরে বাঁচাতে পারবো না তো, দেখাই মস্ত হইব। দেখাই এবারে আসছে। শুন 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 শুন, আমার কাছে একটা ভালো সমাধান আছে। যা হইছে হইছে বুঝলা যা। এত সহজে কিভাবে বুঝলা যাওয়া যায়? শুন দাদা, তুই আগের মতো বোকামি করিস না, তোর আমি ওপেন অফার দিতে। বোকামি করছি তো আমি আগে, তোদের মতন বন্ধুরা বিশ্বাস কইরা। আঙ্গ সম্পর্কের মধ্যে কি ঘাটতি আছিল? তোর গার্লফ্রেন্ডের সাথে কি আমি কথা বলতাম? মুই আমার মেসেজ দিত। ওই গার্লফ্রেন্ডের কথা বাদ দে, ওরে আমি এমন বুঝলে গেছি। তুই আমার মারলি কেন? ওইভাবে মারলি কেন? ওইভাবে আমার ফেসটা নষ্ট করলি কেন? ওইভাবে আমার জীবিত থাকতো মৃত করে দিলি কেন সবার কাছে? কারণ তুই আসলি আমার একমাত্র পথের কাটা। ইউনিয়ন লিডার হওয়ার কথা ছিল তোর, তুই পড়ালের বালা আসলি। শোন তুই না না আমারটা শোন, তুই সবকিছুর মধ্যে আগে আসছিলি। এমনকি ইউনিয়ন লিডারের দ্বিতীয় র্যাঙ্কিং এ তুই আসছিলি। পরবর্তী ইউনিয়ন লিডারের যে নির্বাচন হইতো, ওটার মধ্যে নিশ্চিত রূপে তুই জিতবি, আর আমি তোর দিতে পারি না। ইউনিয়ন লিডার হওয়ার ইচ্ছা আমার কোনো আছে, ইচ্ছাই ছিল না আমার। তোর ইচ্ছা ছিল না? আমি লেখাপড়ায় ভালো, সেখানে ছাত্ররা আমার সিলেক্ট করছে, আমাকে। আর তুই সবসময় ব্যাক ব্রেঞ্চার, পরীক্ষার রেজাল্ট কি করতে? ক্ষমতার জোরে খালি তুই ইউনিয়ন লিডার হইছস। ক্ষমতা তার কিছু চলে না, তুই ভালো মতোই জানো। এখন আমি তোরে আমার ক্ষমতাটা দেখা দিই। না, তুই এটা করতে পারস না, বুঝজানি তুই বাঁচতি না। আমি যদি তোর ওই বন্ধু বান্ধবের সাথে এটা করতে পারছি, তোর সাথে করতে পারাম। তুই বাঁচতি না। না H2SO4 না না, বলছিলাম না আমি করতে পারি, করে দেখাই দিলাম। তোর মতন বন্ধু থাকার থেকে না থাকা ভালো। বন্ধুত্বের আসল সৌন্দর্য হলো নিঃস্বার্থতা, কিন্তু স্বার্থপর বন্ধুরা সেই সৌন্দর্য নষ্ট করে দেয়। বন্ধুত্বের মোড়কে স্বার্থপরতা লুকিয়ে থাকা মানুষ আসলে সম্পর্কের মূল্যই বুঝতে পারে না। তাই শেষ হলো খেলা, পুরোলো বেলা, বন্ধুত্বের হলো শেষ, একলা মানুষ তাই একাই আছে। Breaking bread with my young vet ways, he was a part of gang, no. Now he getting paid every single day, yeah, I was hustling, I could turn an 8 to a 28.